আরেকজন বলেছেন যে মোহতারাম, দেখা যায় ঢাকা শহরের ভিতরে, আমাদের গ্রাম অঞ্চলে এরকম হয় না, ঢাকা শহরের ভিতরে এরকম সমস্যা হয় যে ঢাকা শহরে যারা কুরবানির পশুর গোশতগুলা যারা উঠায়, গরিব মিসকিনরা, এরা কি করে, 10 বাড়ির থেকে যদি 1 কেজি করে, যদি 10টা বাসার থেকে যদি 1 কেজি করে গোশত নেয়, তাহলে 10 কেজি, অর্থ ফ্রিজই নাই, 10 কেজি গোশত দিয়ে করবে কি? তখন কি করে, দেখা যায় এই কুরবানির গোশত সে বিক্রি করে, দেখা যায় কি যায় না? ঢাকা শহরে কিন্তু এরকম ঘটনা ঘটে। তো ইসলামের ব্যাপারে কি বলে? কেউ যদি কুরবানির পশু কাউকে উপহার দিল আর সে কুরবানির পশুর গোশত বিক্রি করলো, এতে তার কোনো সমস্যা হবে না। সে বিক্রি করতে পারে, সে খাইতে পারে, সে অন্য কোনো মানুষকে দিতে পারে, সেটা তার ইচ্ছা। তবে যেই ব্যক্তি কুরবানি দিয়েছে, মানে কুরবানি দাতা, ওই ব্যক্তি বিক্রি করতে পারবে না। খেয়াল রাখেন মাসালা, যেই ব্যক্তি কুরবানি দিবে সেই ব্যক্তি কুরবানির পশু গোশত বিক্রি